মুসুরির ডাউল আর কিছুটা পোলাও চাউল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ধুয়ে আমি বেটে নিব। সাথে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে 2 কোয়া রসুন, এটাকে আমি এক বাটা দিয়ে নিয়েছি, বেশি বাটা যাবে না, এরকম থাকবে। এখন আমি এটার সাথে বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর হচ্ছে 2টা পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, সব কিছু এখন আমি একসাথে সুন্দর করে মাখিয়ে নিব। একদম ভালো করে কচলিয়ে মাখিয়ে নিব, এটা থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত, একদম সফট হয়ে আসবে তখন পর্যন্ত মাখিয়ে নিয়েছি। এখন আমি ডাউল আর চাউল বাটার সাথে এটাকে মিক্স করে নিব সুন্দর করে। এই তো মিক্স করে নিয়েছি। এখন আমি চুলার পাড়ে চলে যাব। চুলাটা অন করে সয়াবিন তেল গরম করে এখন আমি এই বড়াগুলা তৈরি করে নিব। ধনিয়া পাতা দিয়ে এইভাবে বড়া তৈরি করলে আপনারা সন্ধ্যার নাস্তায় অথবা গরম ভাতের সাথে খুবই তৃপ্তি করে খেতে পারবেন। আমার তো কয়েকদিন ধরে মন চাচ্ছিল এরকম মুচমুচে কুড়মুড়ে ধনিয়া পাতার বড়া দিয়ে গরম ভাত খাই। এখন আমি একে একে সবগুলো বড়া ভেজে নিয়েছি আর নিয়েছি ধোয়া ওঠা গরম ভাত। তো এই গরম ভাতের সাথে ধনিয়া পাতার বড়াটা জাস্ট ওয়াও লাগছিল, এত বেশি মজা লাগছিল। আর আমি তো জানেন আপনারা, আমি ধনিয়া পাতা লাভার। আমার কাছে ধনিয়া পাতা দিয়ে যাই বানিয়ে দেওয়া যাবে সব কিছুই অমৃত লাগবে। তো আমি খাবারটা শেষ করে নিলাম।